হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ রাহুল ঘোষ। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে নিত্য নতুন আপডেটস আপনারা আমার চ্যানেল থেকে পেয়ে থাকেন। তাহলে বন্ধুরা, আজকে আমি ওই আগের চ্যাপ্টারেরই আরেকটা পার্টকে নিয়ে এসেছি। ছোট্ট পার্ট, এটা একটা ভিডিওতে আমি কমপ্লিট করে দেবো। তাই এটাকে আমি পার্ট 5ই দিয়েছি, কারণ ওটা ওই দুটো ভেক্টরের স্কেলার বা ওই গুণের প্রোডাক্ট ওই চ্যাপ্টারটার মধ্যেই কিন্তু এটা পড়ে। এটা একটা ছোট্ট পার্ট, বাট এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। কারণ কি? কারণ এখানে ফার্স্ট একটা যে ব্যাপার, এখান থেকে এমসিকিউ আসতে পারে। আর কিছু গুরুত্বপূর্ণ প্রপার্টিজও আছে যেগুলো এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। প্লাস কি, এখানে তিনটে ভেক্টর নিয়ে আমরা ডিল করব। মানে আগে আমরা দুটো ভেক্টর স্কেলার বা সরি দুটো ভেক্টর স্কেলার বা ক্রস প্রোডাক্ট এগুলো আমরা দেখেছি। এখানে আমরা কি দেখব? তিনটে ভেক্টর স্কেলার প্রোডাক্ট বা স্কেলার গুণ। ঠিক আছে? তা খুবই সোজা চ্যাপ্টার, আমি জাস্ট পুরোটাকে একবার ডেসক্রাইব করে দেবো, মানে এক্সাম্পল সমেত। আর এখানে এক্সারসাইজ সলভ করা তোমাদের আশা করি কোনো দরকার নেই। জাস্ট এখান থেকে বেশিরভাগ দেখতে গেলে এমসিকিউই কিন্তু আসে, তাই আমি ওইগুলোকে একটু ডিটেলস দিয়ে পড়াচ্ছি। আর বাকি যে এক্সাম্পলের অঙ্কগুলো আমি বলে দিচ্ছি, ওগুলো জাস্ট একবার দেখে যাবে পরীক্ষা যাওয়ার আগে। আশা করছি এখান থেকে আর বেশি কিছু আসবে না, মানে খুব একটা ইম্পর্ট্যান্ট নয়, জাস্ট মোটামুটি একটা আর কি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? তাই যেমন বললাম যে আগে আমরা দুটো ভেক্টর নিয়ে কাজ করেছি, এখানে কি আছে? তিনটে ভেক্টর। দেখতেই পাচ্ছ ওই জন্য চ্যাপ্টারটার নাম কি? তিনটে ভেক্টর স্কেলার গুণ স্কেলার ট্রিপল প্রোডাক্ট। ঠিক আছে? তিনটে ভেক্টর নিয়ে আমরা এবার কাজ করছি। তাহলে কি তিনটে ভেক্টর আমার লাগবে? তাহলে আমি কি করছি, যদি এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর তিনটি প্রদত্ত ভেক্টর হয়, তবে ভেক্টর তিনটি সবগুলো দিয়ে নিচের বিভিন্ন প্রকারে গুণ করা যায়। এইবারে ধরো তোমার কাছে তিনটে ভেক্টর আছে, এবার তোমাকে বলেছে বিভিন্ন প্রকারে তুমি কতগুলো আর কি গুণ করতে পারবে। এইবারে আমি কিসে যাচ্ছি? আমি যাচ্ছি কম্বিনেশনে। মানে কি, আমি যাচ্ছি। দেখো, যদি আমি অর্ডারটা চেঞ্জ করি তাহলে খুব বেশি প্রবলেম হবে না। জাস্ট কি, কখনো প্লাস প্লাসই থাকবে, আবার কখনো প্লাস মাইনাস, মানে মাইনাস মাইনাস বেরিয়ে যাবে, তাই তো? কারণ কি, যখন আমরা ডট প্রোডাক্ট হিসাবে দেখছি তখন সেটা কি প্লাস হোক বা মাইনাস হোক কোনো ভ্যারি করে না, ভ্যালু একই থাকে। কিন্তু সেটা ভ্যারি কখন করে? ক্রসের ক্ষেত্রে, তাই তো? তাহলে আমি খালি মানটাকে নিয়ে কাজ করছি, আমি সাইন নিয়ে এখন মাথা ঘামাচ্ছি না। তাহলে তোমরা এবার আইডিয়া করে বলো যে আমার কাছে আছে দুটো জিনিস, কি? ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট। তাহলে এই তিনটেকে আমি কতগুলো বিভিন্ন এরম গুণের আকারে লিখতে পারি? ফার্স্টে দেখো, ডট ডট, ডট ক্রস, ক্রস ডট, আর কি ক্রস ক্রস। চারটে, আর হতে পারে না। আমি জাস্ট কম্বিনেশন ইউজ করেছি, আমি কোনো এখানে ইয়েকে ভ্যারি দিচ্ছি না, কি বলে, ক্রোমকে। ঠিক আছে? তাহলে এবার এক একটাকে নিয়ে আমরা একটু ডেসক্রাইব করতে করতে চাই যে এগুলো দিয়ে আমরা কি বুঝি আর কি বোঝায়, এর সিগনিফিকেন্সটা কী। ঠিক আছে? তো ফার্স্টেই যেটা বললাম কি, ডট ডট। তাহলে ওয়ানে কি আছে? এ ভেক্টর ডট বি ভেক্টর। এটাকে ডট বা মাল্টিপ্লিকেশন যা হিসাবে নিতে পারো, কোনো অসুবিধা নেই। সি ভেক্টর, ঠিক আছে? বা বি ভেক্টর ডট সি ভেক্টর ডট এ ভেক্টর, বা সি ভেক্টর ডট এ ভেক্টর ডট বা গুণ বি ভেক্টর। মানে এই তিনটেই আর কি একই জিনিস। ঠিক আছে? মানে একই জিনিসকে আর কি সিগনিফাই করছে। এবার জিনিসটা কি? ফার্স্টে দেখো, আমি এই দুটোকে নিয়ে কাজ করব, তাই এই দুটোকে আগে ব্র্যাকেটে নিয়েছি। তারপর এদের যে ভ্যালুটা হবে সেটাকে আমি সি ভেক্টরের সাথে কিছু একটা কাজ করব, ডট প্রোডাক্টে করব। ঠিক আছে? তাহলে দেখো ভালো করে যে এই এ ভেক্টর ডট বি ভেক্টরটা অ্যাকচুয়ালি কি? এটা কিছুই নয়, এটা একটা স্কেলার প্রোডাক্ট, এটা কোনো ভেক্টর প্রোডাক্ট নয়। কারণ কি, আমরা জানি ডট প্রোডাক্টটা কি হয়, আমার স্কেলার, তাই তো? এবার স্কেলার ইনটু বা স্কেলার ডট কি আছে, একটা ভেক্টর, সি ভেক্টর। তাই ধরো স্কেলারের সাথে যদি ভেক্টর গুণ হয়, তার মানে কি, ওই পার্টিকুলার ভেক্টরের সাথে কোনো একটা স্কেলার রাশির মান গুণ হচ্ছে, আর কিছুই নয়। তার মানে কি, আমি এটাকে অন্যভাবে কি বলতে পারি? এটি দ্বারা একটি ভেক্টরকে একটি স্কেলার দ্বারা গুণ প্রকাশিত হয়। অন্যভাবে বলা যায়, এ ভেক্টর ডট বি ভেক্টর ডট সি ভেক্টর দ্বারা সি ভেক্টরের সমান্তরাল ভেক্টর সমূহকে প্রকাশিত হয়। এটা হলো মেন রাইল, কি সি ভেক্টরের সমান্তরাল ভেক্টর সমূহকে প্রকাশিত হয়। কারণ কি, এটা একটা পার্টিকুলার স্কেলার রাশি দ্বারা কি সি ভেক্টরটা গুণ হচ্ছে। তার মানে কি, সি ভেক্টর যখন স্কেলার রাশি দ্বারা একটা গুণ হচ্ছে, তার মানে কি ওটা সমান্তরাল ভেক্টর সমূহকে পাবো। সেটা মেবি আসল সি ভেক্টরে উপরে হতে পারে, নিচে হতে পারে, যে কোনো কিছু হতে পারে। বাট কি, সি ভেক্টরের সাথে কী হবে, আমার সমান্তরাল, কারণ একটা
নির্দিষ্ট স্কেলার রাশি দিয়ে জাস্ট গুণ হয়ে যাচ্ছে। তাহলে এটা বোঝা গেল? ঠিক আছে, এবার আমরা নেক্সটে চলে যাই কি ডট ক্রস। ঠিক আছে, দেখতে পাচ্ছ এ ভেক্টর ডট কি বি ভেক্টর ক্রস সি ভেক্টর। অবভিয়াসলি আমরা কোনটাকে আগে করব? বি ভেক্টর ক্রস সি ভেক্টর। বা আমি এটাকে বাকিগুলোতে কিভাবে লিখতে পারি? আমরা এইভাবে ওটাকে লিখতে পারি বি ভেক্টর ডট সি ভেক্টর ক্রস এ ভেক্টর বা সি ভেক্টর ডট এ ভেক্টর ক্রস বি ভেক্টর। ঠিক আছে, এবারে ভালো করে আমার একটা দেখার বিষয়, এর রেজাল্টটা কী বেরোবে? বি ভেক্টর ক্রস সি ভেক্টর অবভিয়াসলি আমাদের কী দেয়? আমরা জানি একটা ভেক্টর দেয়, তাই তো? আর এটাও কি এই এ ভেক্টরটা, এ ভেক্টরটাও একটা ভেক্টর। তাহলে ভেক্টর আর ভেক্টরের মাঝখানে কী হচ্ছে? আমার ডট প্রোডাক্ট। তার মানে জিনিসটা কি? তার মানে কিছুই নয়, এটি দ্বারা ভেক্টর তিনটি স্কেলার গুণ বোঝায়, কারণ দুটি ভেক্টর এ ভেক্টর ও বি ভেক্টর ক্রস সি ভেক্টর মানে গোটাটা একটা ভেক্টর, এর ডট গুণ হচ্ছে। কিছুই নয়, জাস্ট একটা ডট গুণ হচ্ছে। তার মানে কি তোমাদের একটা স্কেলার রাশি তোমরা আলটিমেট একটা পাবে। তাই জন্য এখানে কি বলছে? এটাকে ভেক্টর তিনটে কি বলা হচ্ছে? স্কেলার গুণ। ঠিক আছে, খুবই সহজ জিনিস, এগুলো কোনো বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই। তোমার মনে হতে পারে যে এইগুলো হয়তো ক্যালকুলেট করতে একটু প্রবলেম হবে, বাট কিছুক্ষণ পরে আমি সেটারও একটা ফর্মুলা বা শর্টকাট বলে দেবো, ওটার মাধ্যমে ইজিলি ক্যালকুলেট করা যায়। ঠিক আছে, তাহলে এটা গেল ডট ক্রস। এবার আমরা কিসে যাচ্ছি? তিনেরটা ক্রস ক্রস। ঠিক আছে, তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর, বা আমি এটাকে কী বলতে পারি? বি ভেক্টর ক্রস সি ভেক্টর ক্রস এ ভেক্টর বা সি ভেক্টর ক্রস এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তার মানে কি এগুলোকে আলাদা আলাদাভাবে আমরা এরকম লিখতে পারি। এইবারে এইটার দ্বারা দেখো আমায় কী বোঝাচ্ছে। ফার্স্টে আমি তোমাদের বলি এইটা কি? বি ভেক্টর ক্রস সি ভেক্টর একটা ভেক্টর, এ ভেক্টরটা কি? একটা ভেক্টর। তার মানে কি ভেক্টর আর ভেক্টরের মধ্যে কি হচ্ছে? ক্রস প্রোডাক্ট। তার মানে কি সেটা আরেকটা ভেক্টরকে আমার রিপ্রেজেন্ট করছে। তাহলে ব্যাপারটা কি? জিনিসটা কি? তাহলে আমি বলি এর এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর তিনটির গুণ দ্বারা একটি ভেক্টর রাশি প্রকাশিত হয়, যেটা আমি এক্ষুনি বোঝালাম কীভাবে। এবং এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টরকে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর তিনটির ভেক্টর গুণ বলা হয়। তাহলে আগেরটা ছিল কি? আমার স্কেলার গুণ। কারণ কি আমরা লাস্টের অবধি কী ভ্যালু পাচ্ছিলাম? একটা স্কেলার ভ্যালু পাচ্ছিলাম, তাই তো? তাই জন্য ওটাকে আমরা কি বলছিলাম? স্কেলার গুণ। আর এখানে আমরা লাস্ট অবধি কী পাচ্ছি? একটা ভেক্টর পাচ্ছি, তাই জন্য এটাকে আমরা কি বলছি? ভেক্টর গুণ। তাহলে খুব সিম্পল, কোনো এখানে বেশি কিছু ভাবার ব্যাপার নেই, খুব সোজা জিনিস। এবার নেক্সট যেটা তোমরা বইতে পাবে না, এগুলো আসলে দেওয়া উচিত, কারণ অনেক স্টুডেন্টের মাথায় এই জিনিসগুলো ঘোরে, তাই ওদেরকে আর কি ক্লিয়ার করে দেওয়া উচিত। আর ঘোরাটাই স্বাভাবিক, যারা ঘুরবে তারাই জানবে বেশি ভাবছে এটাকে নিয়ে, তাই তো? তাহলে আমরা এতক্ষণ কি কি করলাম? ডট ডট, ডট ক্রস, ক্রস ক্রস। তা বাকি কি রইল? ডট ক্রস, তাই তো? মানে কি ডট প্রোডাক্টটা আমরা আগে করব, ক্রস প্রোডাক্টটা পরে করব। জাস্ট দেখতে পাচ্ছ যে দুয়েরটা কী ছিল? ডটটা আমরা পরে করছিলাম, ক্রসটা আগে করছি। আমার এখন কি ডটটা আমরা আগে করব, ক্রসটা আমরা পরে করব। বা এটাকে আমি অন্যগুলোভাবে কীভাবে লিখতে পারি? বি ভেক্টর ডট সি ভেক্টর ক্রস এ ভেক্টর বা সি ভেক্টর ডট এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এভাবে আমরা লিখতে পারি। তাহলে এটা একটা কি? ফার্স্ট এটা হলো আমার স্কেলার রাশি। দেখতেই পাচ্ছি এ ভেক্টর ডট বি ভেক্টর কী দেবে? আমাদের একটা নির্দিষ্ট স্কেলার রাশি দেবে। তার সাথে কি হচ্ছে? আমার সি ভেক্টরটা কি হচ্ছে? ক্রসে আছে। ভালো কথা। এবারে কথা হলো আমার, এটা আমার বইতে কেন দেয়া নেই, তাই তো? খালি তিনটে নিয়ে কেন আলোচনা করা হয়েছে? এটা কি আদৌ সম্ভব? আমাদের মাথায় এই কোশ্চেনটা আসার কথা যে আমরা এই তিনটে নিয়ে পড়লাম, আরেকটাও তো আর কি ক্রমে এরম হয়, তাই এটা কি আদৌ সম্ভব? ভালো করে দেখো, এটা সম্ভব নয়, তাই জন্যই বইতে দেয়া নেই। কারণ কি? এটা কি? এটা তোমার একটা স্কেলার রাশি। স্কেলার রাশির সাথে কখনো এই যে সি ভেক্টর আছে সেটা কি ক্রসে হতে পারে? হতে পারে না। কারণ কি? ক্রস গুণ আমাদের কার মধ্যে হয়? ভেক্টর আর ভেক্টরের মধ্যে। কারণ ওর ফর্মুলাতেই কি থাকে? আই জে কে এই জিনিসগুলো আর কি থাকে, তাই তো? প্রেজেন্ট থাকে দুটো ভেক্টরের দিকেই। আর তুমি দেখতে পাচ্ছ এখানে ধরো কোনো একটা ভ্যালু 10 এলো, তাই 10-এর সাথে আই জে কে কিছুই নেই। তার মানে কি? এটা একটা ভেক্টরই নয়, এটা জাস্ট একটা স্কেলার। তাই ভেক্টরের সাথে ভেক্টরের ক্রস গুণ হয়, স্কেলারের সাথে ভেক্টরে কিন্তু ক্রস গুণ হয় না। ওটাকে ডট গুণ যদি করো সেটাও মাল্টিপ্লিকেশনের আকারে আর কি হয়। তাই এটা কিন্তু আমাদের সম্ভব নয়, আর ওই জন্যই কিন্তু এটা আমাদের বইতে দেয়া নেই। তাহলে এই কনসেপ্টগুলো কিন্তু বইতে দেওয়া উচিত ছিল, আমি জানি না কেন দেয়নি। ঠিক আছে, তাহলে চারটে জিনিস তোমাদের ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। তাহলে আমরা নেক্সটে চলে যাই। কিছু এমসিকিউ এর রুল বলে দিচ্ছি আমি।
এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ভেক্টর তিনটি স্কেলার গুণ বলা হয়। স্কেলার গুণটা কী ছিল আমার? এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এটাকে আমরা কী বলছিলাম? স্কেলার গুণ। এইটাকেই আমরা আরেকটা অন্যভাবে লিখতে পারি, যেটা তোমাদের এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউতেও মেবি তোমরা এই জিনিসটাকে হয়তো পাবে না, এই জিনিসটাকে পাবে কি? থার্ড ব্র্যাকেটের মধ্যে পরপর তিনটে ভেক্টরকে লিখে দেয়। দেখতে পাচ্ছ থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি পরপর লিখে দিয়েছি এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। তাহলে এই জিনিসটাকে কিন্তু আমি এইভাবেও ডিনোট করতে পারি, এটাই বলার ছিল। ঠিক আছে এই লাইনে। এবার নেক্সট যেগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট কিছু ফর্মুলা আমি তোমাদের বলে দিই। কি সেটা হলো, ফার্স্ট আয়ত ঘনকের আয়তন। কোনো একটা আয়ত ঘনকের আয়তন কীভাবে বার করতে হয়, বা ভলিউম ভি ইকুয়ালস টু কীভাবে বার করতে হয়? দেখতে পাচ্ছ মড অফ এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, বা আমি অন্যভাবে কি বলতে পারি, মড অফ এই থার্ড ব্র্যাকেটের মধ্যে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, মানে একই জিনিস এটা আর এটা আর কি। তাহলে এবারে আমার মাথায় আরেকটা ধারণা আসবে যে স্যার হঠাৎ করে মডটা কেন দিলেন? মডটা তো নাও দিতে পারতেন, তাতে কি এমন হতো? তাই দেখো বি ভেক্টর ক্রস সি ভেক্টর আমায় কি ডিনোট করে? একটা ভেক্টর, আর একটা ভেক্টরের সাথে একটা ভেক্টর গুণ করছি, সেটা কি হচ্ছে? আমার স্কেলার গুণ। তার মানে কি ওই ভ্যালুটা একটা স্কেলার রাশি আসবে। ভালো কথা। এইবারে দেখো আমি যদি মডটা না দিই, স্কেলার গুণ মেবি পজিটিভও হতে পারে, মেবি নেগেটিভও হতে পারে। এইবার তোমরা একটু বুদ্ধি করে লাগাও যে আয়তন কি কখনো নেগেটিভ ভ্যালু হতে পারে? হতে পারে না। তাই আয়তনের এই ভিতরে যদি নেগেটিভ ভ্যালু আসে, তাই জন্যই বাইরে মডটা দেওয়া আছে, যাতে নেগেটিভটা পজিটিভ আর কি হয়ে যায়। বোঝা গেল ব্যাপারটা? তাহলে কেন মডটা দেওয়া আছে? এটাই হলো মডটা দেওয়ার কারণ, যে ভিতরে যদি কোনো নেগেটিভ ভ্যালু থাকে সেটাকে যাতে আমরা পজিটিভ ভ্যালুতে কনভার্ট করতে পারি। ঠিক আছে, তাহলে এটা গেল আমার আয়তঘনকের আয়তন। খুবই একটা ইজি ফর্মুলা, জাস্ট কি মড অফ এই স্কেলার গুণটা। এইবারে আসি আমরা চতুস্তলকের আয়তন। ঠিক আছে, মনে রাখবে এটা আয়তঘনক, এটা চতুস্তলক। ঠিক আছে, আর চতুস্তলকটা কি? জাস্ট সেম ফর্মুলা, জাস্ট একটা 1/6 গুণ হবে, বা এই জিনিসটাকেই 6 দিয়ে ভাগ করতে হবে, দেখতেই পাচ্ছ। আর সেম ওই একই কারণের জন্য এখানেও কিন্তু মডটা দেওয়া আছে। কারণ কি এখানে পজিটিভ ভ্যালু হবে না নেগেটিভ ভ্যালু হবে আমরা জানি না। যদি নেগেটিভ হয় এটাকে কিন্তু পজিটিভ আমাদের করতে হবে, কারণ কি আয়তন কখনো নেগেটিভ হয় না, সেটা আমরা জানি। তাহলে ফর্মুলাটা কি? 1/6 ইন্টু মড অফ থার্ড ব্র্যাকেটের মধ্যে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। ঠিক আছে, তাহলে এই দুটো ফর্মুলা মনে রাখলেই হবে, কোনো ডিটেলসে যাওয়ার দরকার নেই যে ফর্মুলাগুলো কোত্থেকে এলো এসব। কারণ তোমাদের আরও অনেক চ্যাপ্টার নিয়ে মাথা ঘামানোর আছে, এই ছোটোখাটো নিয়ে আর কি মাথা ঘামিয়ে লাভ নেই। ঠিক আছে, এগুলো জাস্ট এমসিকিউ এর জন্য একটু মনে রাখলেই হবে। তাহলে এবারে যেটা আমি তোমাদের বলছিলাম যে শর্টকাট ট্রিক, ওই স্কেলার গুণগুলোকে বার করা। কারণ দেখতে পাচ্ছ এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, তোমরা যদি নর্মালি করতে যাও তোমাকে বি ভেক্টর ক্রস সি ভেক্টর আলাদা করে ফর্মুলা দিয়ে বার করতে হবে, তারপরে তার আবার কী করতে হবে? ডট প্রোডাক্ট করতে হবে। তাহলে মোটামুটি একটুখানি হলেও আর কি লেন্দি প্রসেস। তা ওই প্রসেসটাকেই আমি একটা সোজা ফর্মুলার মধ্যে দিয়ে দেখাচ্ছি। ফার্স্টে আগে দেখাচ্ছি যে লেন্দিটা কী করে হচ্ছে। তাই ধরি তিনটি ভেক্টর, এ ভেক্টরকে আমি ধরেছি a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ, আর বি ভেক্টরকে আমি ধরেছি b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ, আর সি ভেক্টরকে আমি ধরেছি c1 i ক্যাপ প্লাস c2 j ক্যাপ প্লাস c3 k ক্যাপ। তাহলে যখন আমি বি ভেক্টর ক্রস সি ভেক্টর করছি, আমি ফর্মুলা জানি, ফর্মুলা ফেলে আমরা সলভ করতে পারি কি? আই জেকে লিখে দিলাম, তারপরে কি পরপর কোএফিসিয়েন্টগুলোকে লিখে দেবো। এবার জাস্ট একটা ব্র্যাকেট দেবো, ব্র্যাকেটের মধ্যে আই ক্যাপ বসাবো, এখানে মাইনাস হয়, আমি কেন প্লাস দিয়েছি সেটাও আমি বলবো, এখানে কোনো কনফিউশনের ব্যাপার নেই, তোমরা চাইলে মাইনাসও দিতে পারো, সেটা আমি বলে দেবো কেন প্লাস হলো এখানে। ঠিক আছে, তাই প্লাস ব্র্যাকেটের মধ্যে একটা দিলাম জে ক্যাপ প্লাস আবার ব্র্যাকেট দিলাম কে ক্যাপ। তাহলে আই ক্যাপ যখন করছি তার মানে কি আইটাকে আমি ঢাকবো, আইটাকে যদি ঢাকি তাহলে কি হচ্ছে আমার b2c3 মাইনাস b3c2। দেখতে পাচ্ছ b2c3 মাইনাস b3c2 আই ক্যাপের আগে চলে এলো। এইবারে কথা হলো জে ক্যাপের আগে আমি কেন প্লাস দিয়েছি। তাহলে আমি জে ক্যাপের আগে কেন প্লাস দিয়েছি এটা যদি জে ক্যাপ সলভ করো তাহলেই আমরা বুঝতে পারবো বেটার। তাই জে ক্যাপটাকে ঢেকে দিলাম, জে ক্যাপটাকে যদি ঢেকে দিই তাই কী হচ্ছে দেখো b1c3 মাইনাস b3c1। দেখতে পাচ্ছ এখানে জাস্ট কি আছে, তার নেগেটিভ সাইনটা আছে। তার মানে কি আমি যদি মাইনাস দিতাম দিয়ে ওটাকে লিখতাম তাই ব্যাপারটা একই হতো, আর আমি এটাকে জাস্ট প্লাস দিয়ে লিখেছি। তোমরা মাইনাস দিয়েও লিখতে পারো, আর আমি বলবো তোমরা মাইনাস দিয়েই লেখো, কারণ কি এইখানে যে একটা মাইনাস উল্টাবে এটা হয়তো তোমাদের মনে নাও থাকতে পারে। আমি তো বই দেখে লিখেছি তাই আমার অসুবিধা হয়নি, আমি ডাইরেক্ট এটা লিখে দিয়েছি। তাই তোমরা কিন্তু মাইনাস দিয়ে তারপর সিম্পলিফাই করে লিখতে পারো। ঠিক আছে, আর কে ক্যাপ ওই একইভাবে b1c2 মাইনাস b2c1। ঠিক আছে,
এইবারে যখন আমি মেন ফর্মুলা চলে যাচ্ছি, মানে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর বা এ ভেক্টর ডট বি ক্রস সি, তখন আমরা কি করছি, এ ভেক্টরটাকে লিখলাম ডট অফ কি এই পুরোটা। ঠিক আছে, এইবারে দেখো আই এর সাথে আই গুণ হয় জানি, তাহলে কী গুণ হবে এ ওয়ান ইন্টু বি টু সি থ্রি মাইনাস বি থ্রি সি টু, তারপর কী হবে প্লাস অফ এ টু ইন্টু কি এইটা বি থ্রি সি ওয়ান মাইনাস বি ওয়ান সি থ্রি, তারপর কী হবে প্লাস অফ এ থ্রি ইন্টু বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান। তাহলে এই হয়ে গেল আমার একটা ফর্মুলা। তাহলে এই ফর্মুলাটাকে আমরা একটা ইজি ওয়েতে লিখতে পারি কি, ডিটারমিনেন্টের আকারে দেখতে পাচ্ছ আমি লিখে রেখেছি কি, ডিটারমিনেন্টের মধ্যে দেখতে পাচ্ছ পরপর জাস্ট কোএফিসিয়েন্টগুলোকে লিখে গেছি। ফার্স্ট কী হচ্ছে আমার এ ভেক্টরের কোএফিসিয়েন্ট হচ্ছে, তারপর বি ভেক্টরের কোএফিসিয়েন্ট হচ্ছে, তারপর সি ভেক্টরের কোএফিসিয়েন্ট হচ্ছে। একটা জিনিস খেয়াল করার বিষয়, যেটা আমরা পরে অঙ্ক সলভ করতে গিয়ে বলবো কি, এ বি সি আছে তাই জন্য কিন্তু এই অর্ডার ফলো করেছে এ বি সি। যদি এখানে বি সি এ থাকতো তাহলে কী হতো, বি সি এ তার মানে কি বি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ান সি টু সি থ্রি এ ওয়ান এ টু এ থ্রি এরকম হতো। ঠিক আছে, যে অর্ডারে থাকবে সেই পরপর অর্ডারে লিখে দেবো। আর দেখতে পাচ্ছ এটাকে যদি সলভ করো তুমি কিন্তু এই জিনিসটাই পাবে। ফার্স্ট রো হিসাবে সলভ করে দেখো, দেখো এ ওয়ান যদি এ ওয়ানের রেসপেক্টে সলভ করো তাহলে এ ওয়ান ইন্টু বি টু সি থ্রি মাইনাস বি থ্রি সি টু পুরো ফার্স্ট টার্মটা, তারপর কি এখানে মাইনাস আসবে একটা মাইনাস এ টু কী হবে বি ওয়ান সি থ্রি মাইনাস বি থ্রি সি ওয়ান, মাইনাসটাকে ভিতরে নিয়ে গেলে এই জিনিসই অবস্থা হয়ে যাবে। তাহলে এ থ্রি ইন্টু আরেকটা কী হয়ে যাবে আমার বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান, দেখতে পাচ্ছ এটাই আছে। তাহলে এটাকে আমরা শর্টকাটে লিখতে পারি, তাই খুবই ইজি হয়ে গেল এটা নির্ণায়কের ফর্মুলা। ঠিক আছে, এবার নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট কী আছে, তিনটি ভেক্টর একতলীয় হওয়ার শর্ত কি, এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইকুয়ালস টু জিরো। তাহলে এই দুটো যদি জিরো হয় তবেই কিন্তু আমার কি বলবো, সেটাকে একতলীয়, মানে কি একটা তলের উপর বা একটা সারফেসের উপর আছে। তা হঠাৎ করে যে জিরোই কেন হচ্ছে, দেখতে পাচ্ছ বি সি যদি এটা এক তলে থাকে তার মানে কি তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে, জিরো। আর ফর্মুলাতেই আমরা জানি কী থাকে, মানে মড অফ বি ভেক্টর ইন্টু মড অফ সি ভেক্টর ইন্টু সাইন থিটা। এখানে থিটাটা যদি জিরো হয়ে যায় তার মানে কি সাইন জিরো, তার মানে কি পুরোটা জিরো হয়ে যাবে, আর জিরোর সাথে যাই গুণ করো কী হবে জিরো। তাহলে আমি ওই জন্য লিখে রেখেছি হবে, কারণ বি ভেক্টর ক্রস সি ভেক্টরটাই আমার কী হয়ে যাচ্ছে জিরো ভেক্টর। ভালো করে দেখবে এখানে ক্রস আছে তাই কিন্তু জিরো ভেক্টর দিয়েছি, জিরো দিইনি। আর লাস্টে জিরো কেন আসছে, কারণ এ ভেক্টর ডট জিরো ভেক্টর হচ্ছে তাই জন্য। ডট প্রোডাক্ট সবসময় স্কেলার হয়। ঠিক আছে, নেক্সট প্রপার্টিজে চলে যাই আমরা, তিনটে ভেক্টরের স্কেলার গুণের ধর্মাবলী। তিনটি ভেক্টরের স্কেলার গুণে ভেক্টর তিনটি চক্রক্রমে পরিবর্তন হলে ভেক্টর তিনটি স্কেলার গুণের মানে কোনো পরিবর্তন হয় না। চক্রক্রমে মানেটা কি দেখতে পাচ্ছ, এবিসি ইকুয়ালস টু কি, জাস্ট একটা করে লেফট শিফট করো। ঠিক আছে, লেফট শিফট মানে কি বিটা এদিকে আসবে, সিটা বি এর জায়গায় আসবে, তাহলে এটা কোথায় যাবে, ঘুরে এদিকে চলে আসবে। ঠিক আছে, তাহলে যদি এটা ইকুয়ালস টু কার হবে, বিসিএ, আবার বিটাকে এদিকে পাঠিয়ে দাও তার মানে কি সি এ বি, তাহলে ইকুয়ালস টু হবে সি এ বি। এরমভাবে যখন চক্রক্রমে জিনিসটা যাবে তখন কিন্তু মানের কোনো চেঞ্জ আসবে না। তাই চেঞ্জটা কখন আসবে সেটা আছে নেক্সট ধর্মাবলীতে। তিনটি ভেক্টরের স্কেলার গুণে ভেক্টর তিনটি চক্রক্রমে পরিবর্তন না হলে তাদের স্কেলার গুণে চিহ্নের পরিবর্তন হয়। তার মানে কি ভ্যালু কিন্তু আমার সেমই থাকে, মেবি প্লাস মাইনাস হতে পারে, এরকম কিছু হবে। তাহলে কীভাবে হচ্ছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো এবিসিটাকে কীভাবে চেঞ্জ করতে পারি আমরা অন্যভাবে। এবিসি মানে কি এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এইটাকে আমি শর্ত মানে আর কি, যেটা আমরা জানি যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়ালস টু কি মাইনাস অফ বি ভেক্টর ক্রস এ ভেক্টর, এটা আমরা জানি। ওই সূত্র অনুযায়ী আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এ ভেক্টর ডট মাইনাস অফ সি ভেক্টর ক্রস বি ভেক্টর, তাই মাইনাসটাকে আমি বাইরে বার করে নিলাম, মাইনাস অফ এ ভেক্টর ডট সি ভেক্টর ক্রস বি ভেক্টর। এইবারে তোমরাই বলো এই জিনিসটা কি, এই এ ভেক্টর ডট সি ভেক্টর ক্রস বি ভেক্টর এটা কিছুই নয়, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে এসিবি। কারণ এবিসি যদি এরকম হয় তাহলে এসিবি এরকম ফর্মুলাই আর কি ফলো করবে। তাহলে দেখতে পাচ্ছ কী এসছে, আগে একটা মাইনাস এসছে, জাস্ট এই বিসিটা চেঞ্জ হয়েছে বলে। সেমভাবে তোমরা দেখতে পাচ্ছ বিসি এটাও এই মাইনাস হিসাবেই চেঞ্জ হয়ে কী হয়েছে, মাইনাস অফ বিএসি। তাহলে এইভাবে কিন্তু জিনিসগুলোকে চেঞ্জ হয়ে থাকে সেম ওয়েতে। আবার সেমভাবে এই সি এ বি এটাও কিসে চেঞ্জ হয়েছে আমার সিবিএ। তার মানে যদি ওটা লেফটে এক এক করে শিফট করতে থাকে তাহলে আমার জিনিস দুটোর সেম থাকে, কিন্তু যদি মাঝের কোনো জিনিস ইন্টারচেঞ্জ হয়ে যায় তাহলে আমার জিনিসটা কী হয়ে যাবে, আগে একটা মাইনাস চলে আসে জাস্ট। ঠিক আছে, সেম আরও কিছু ফর্মুলা দেখে নেওয়া যে আইজেকে এই জিনিসগুলোকে কীভাবে চেঞ্জ হয়।
তাহলে আমি এখানে একটা শর্টকাট ট্রিক দিয়েছি তোমাদের মনে রাখার জন্য। আই জে কে আর রোটেশনটা জাস্ট ক্লকওয়াইজ হবে, ঠিক আছে? এটা কেন দিয়েছি আমি বলছি। ধরো তোমাকে এরকম কিছু ফর্মুলা দিয়েছে, বলেছে এর মানটা কত, আই ভেক্টর ডট জে ভেক্টর মানে জে ক্যাপ ক্রস কে ক্যাপ। তাহলে জে কে, জে থেকে কেতে যাচ্ছে, দেখতে পাচ্ছ জে থেকে কেতে যাচ্ছে, তার মানে কি এটা পজিটিভ ওয়েতে যাচ্ছে, মানে এই সার্কেলটাকেই মেনটেন করে যাচ্ছে। তাহলে জে ক্রস কে যেটা হবে সেটা তার পরের ইউনিট ভেক্টরটা হবে, তার মানে কি আই ক্যাপ, আর আগে প্লাস থাকবে কারণ কি এটা পজিটিভ দিকেই যাচ্ছে। তাহলে আই ক্যাপ ডট আই ক্যাপ অবভিয়াসলি কী হবে, এটা আমরা জানি 1, কারণ এগুলোর মডও 1 আর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল তার মানে কি কস 0, তার ভ্যালু 1 হয়, তাহলে এই অ্যান্সার 1 হয়ে যাবে। কিন্তু যদি আমার এই জিনিসটা দেয় আই ক্যাপ ডট কে ক্যাপ ক্রস জে ক্যাপ, কে থেকে যেতে যাচ্ছে, তার মানে কি কে থেকে যেতে যাচ্ছে, দেখতে পাচ্ছ পুরো উল্টো পথে যাচ্ছে, তার মানে কি আইটাই সেই অ্যান্সার ভ্যালুটা আই ক্যাপই হবে, বাট কি মাইনাস দিকে যেহেতু যাচ্ছে তাই আগে একটা মাইনাস হবে, তার মানে কি এর ভ্যালুটা হয়ে যাবে কিন্তু আমার -1। বোঝা গেল কেন হলো? ঠিক আছে, তাহলে নেক্সট পরের জিনিসগুলো দেখিয়ে দিই। একইভাবে তাহলে বুঝতে পারছো যে ডট কে ক্যাপ ক্রস আই ক্যাপ, এটাও কী হবে জে ক্যাপ ডট জে ক্যাপ ইকুয়ালস টু 1, কারণ কি কে থেকে আইতে যাচ্ছে পজিটিভ দিকে, কিন্তু এটাই যদি চেঞ্জ হয়ে আই কে হয়ে যায়, তার মানে আই থেকে কেতে যাচ্ছে, তার মানে কি উল্টো দিকে, তাহলে আগে কি চলে আসবে একটা জাস্ট মাইনাস, তাহলে মাইনাস জে ক্যাপ ডট জে ক্যাপ, তাহলে কী হচ্ছে আমার -1। সেম ওয়েতে আমার এটাও 1 হচ্ছে, আবার এইটা কী হয়ে যাচ্ছে -1, কারণ একটা আই যে পজিটিভ দিকে যাচ্ছে তাই জন্য কী হচ্ছে কে ক্যাপের আগে প্লাস সাইন থাকছে, আর যখন সেটা উল্টো হয়ে যাচ্ছে জে ক্যাপ ক্রস কে আই হয়ে যাচ্ছে, তখন ওটা কী হয়ে যাচ্ছে -কে, কারণ কি সেটা নেগেটিভ দিকে যাচ্ছে, তাই একইভাবে আমার অ্যান্সার -1 হয়ে গেল। তাই এবার থার্ড প্রপার্টিতে চলে যাই। আশা করি এগুলো বুঝে গেছো, কোথাও যদি না বুঝতে পারো কিন্তু আমায় কমেন্ট করে বলবে। তিনটি ভেক্টরের স্কেলার গুণে ডট ও ক্রস পারস্পরিক পরিবর্তন হয়, অর্থাৎ কি আমি এই জিনিসটাকে এইভাবে লিখি, জানি আমরা এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এইটাকে আমরা এইভাবে চেঞ্জ করে লিখতে পারি এ ভেক্টর ক্রস বি ভেক্টর ডট সি ভেক্টর। তবে ব্যাপারটা কী হচ্ছে, জাস্ট ক্রসটা ডটে চেঞ্জ হয়ে যায়, আর যে ব্র্যাকেটটা কন্টেন্ট থাকে সেটা অন্য ব্র্যাকেটে আর কি কনভার্ট হয়ে যায়। দেখতে পাচ্ছ এ ভেক্টর ডট বি ভেক্টর ছিল, তাই ডটটা চেঞ্জ হয়ে ক্রস হয়ে গেছে, আর যেহেতু বি আর সি এক ব্র্যাকেটে ছিল তাহলে এবারে অন্য আর একটা থাকবে বি এর পাশেরটা মানে লেফটে, তার মানে কি এইটুকুনি পার্ট এ ভেক্টর আর বি ভেক্টরটা এটা ব্র্যাকেটে থাকবে আর তাদের মাঝে ক্রস হবে, আর সি ভেক্টরের আগে ছিল কি ক্রস, তাই এটা এবার হয়ে গেছে ডট, তাই ডট ক্রসে চেঞ্জ হতে পারে। সেম ওয়েতে তোমরা এইগুলোকেও লিখতে পারো, বিসি একে আমরা এইভাবে লিখতে পারি বি ভেক্টর ডট সি ভেক্টর ক্রস এ ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর ক্রস সি ভেক্টর ডট এ ভেক্টর। ঠিক আছে, নেক্সট সি ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর, এটাকেও আমরা এইভাবে লিখতে পারি সি ভেক্টর ডট এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়ালস টু সি ভেক্টর ক্রস এ ভেক্টর ডট বি ভেক্টর। জাস্ট দেখতে পাচ্ছ ডটগুলো ক্রসে আর ক্রসগুলো ডটে চেঞ্জ হয়ে গেছে। তাহলে এবার আমরা উদাহরণে চলে যাই। উদাহরণ 1, এ ভেক্টর একটা দেওয়া আছে, বি ভেক্টর একটা দেওয়া আছে এবং সি ভেক্টর একটা দেওয়া আছে, তোমায় জাস্ট বার করতে বলেছে বি ভেক্টর ডট সি ভেক্টর ক্রস এ ভেক্টর। তাহলে বি ভেক্টর ডট সি ভেক্টর ক্রস এ ভেক্টর এটাকে আমরা কীভাবে লিখতে পারি, থার্ড ব্র্যাকেটের মধ্যে বি সি এ, আর আমি কি বলেছি যে অর্ডারে থাকবে আমার নির্ণায়কে সেই অর্ডারটাই ফলো হবে, তাই কোন অর্ডারে আছে দেখতে পাচ্ছ বি সি এ, তার মানে ফার্স্টে কার কোএফিসিয়েন্টগুলো আসবে বি ভেক্টরে দেখতে পাচ্ছ, তাই জন্য 2 3 5 এসছে। নেক্সট কার আসবে সি এর, তাই দেখতে পাচ্ছ পরে কি এসছে 5 - 2 6, আর লাস্ট কার আসবে এ ভেক্টর, তাই এসছে 5 - 1 + 4। এবারে নির্ণায়কের ফর্মুলা জাস্ট সিম্পলিফাই করে দেবে, করে ভ্যালু কত এসে যাবে 51। তাই খুবই ইজি, এই টাইপের প্রবলেমগুলো কিন্তু এমসিকিউ এর জন্য আসে, ওগুলোই করিয়েছি। আর উদাহরণ 3-এর যে প্রবলেমটা আছে ওটা কিন্তু এমসিকিউতে আসেই আসে, ঠিক আছে, তাই একটু দেখে যাবেন। তিনটে ভেক্টর দেয়া আছে, একটা ভেক্টরে আননোন একটা পি আছে আই ক্যাপের আগে দেখতে পাচ্ছ উদাহরণ 3-এ, ভেক্টর তিনটি সামতলিক বা একতলীয় হলে পি এর মানটা তোমাদের নির্ণয় করতে হবে। এবারে তোমরা বলো সামতলিক বা একতলীয় মানেটা কি? মানেটা কিছুই নয়, আমি যদি এটাকে এ ভেক্টর অ্যাজিউম করি, যেটা আমি করেছি দেখতে পাচ্ছ, এটাকে যদি বি ভেক্টর অ্যাজিউম করি আর এটাকে যদি সি ভেক্টর অ্যাজিউম করি, তার মানে কি এ ভেক্টর বি ভেক্টর ও সি ভেক্টর তিনটি যদি সামতলিক হয়, তাই থার্ড ব্র্যাকেটের মধ্যে এ বি সি ইকুয়ালস টু 0 হবে। আমরা একটু আগেই ও শর্তটা বললাম যে এ ভেক্টর ডট বি ক্রস সি কী হবে 0 হবে। তার মানে কি আমি যদি মানে আমায় দেওয়া আছে যে এইটা ইকুয়ালস টু 0, বা আমায় কী দেওয়া আছে এক কথায় বলতে পারো এই নির্ণায়কের মধ্যে 1 2 -3 পি -1 1 3 -4 5, আর দেখতে পাচ্ছ সেম অর্ডার ফলো হয়েছে এ বি সি,
এর কোএফিসিয়েন্ট আগে লিখেছি, বি এর কোএফিসিয়েন্ট তারপরে লিখেছি, সি এর কোএফিসিয়েন্ট তারপরে, তাহলে এর নির্ণায়কটা কি ইকুয়ালস টু 0। তাই দেখতেই পাচ্ছ পিটাই একমাত্র আননোন আছে, তাই পিটাকে আমরা ইজিলি সিম্পলিফাই করতে পারি। সিম্পলিফাই করলে তোমরা পি এর ভ্যালু কী পেলে 2। তাহলে এই টাইপের প্রবলেমগুলো কিন্তু এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। নেক্সট চলে যায় উদাহরণ 6, এ ভেক্টর প্লাস বি ভেক্টর কমা বি ভেক্টর প্লাস সি ভেক্টর কমা সি ভেক্টর প্লাস এ ভেক্টর তিনটি সমতলিক হলে প্রমাণ করো যে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর তিনটেও সমতলিক। এই তিনটে সমতলিক মানে কি, আমি ধরো এ বি সি যদি সমতলিক বলি তাহলে কী হবে, এ ভেক্টর ডট বি ক্রস সি ইকুয়ালস টু 0 হবে। তার মানে কি এই পুরো ভেক্টরটা ডট এই পুরো ভেক্টরটা আর এই পুরো ভেক্টরটা ক্রস প্রোডাক্ট 0 হবে, সেটা আমাদের দেওয়া আছে। আর আমাদের প্রমাণ করতে হবে যে এ ডট বি ক্রস সিও 0। তা চলো প্রমাণ করে নিই। তাই প্রশ্নানুযায়ী আমায় কী দেওয়া আছে, এই জিনিসটা কী হবে, 0 হবে। তাহলে আমি এখন আগে 0 লিখিনি, আমি জাস্ট এটাকে সিম্পলিফাই করছি, এ প্লাস বি ডট বি প্লাস সি ক্রস সি প্লাস এ। ঠিক আছে, তাহলে এ প্লাস বিটাকে সেম রাখছি, ক্রসগুলোকে আগে গুণ করে দিই। নর্মাল কী করছি দেখো, বি ক্রস সি নর্মাল গুণ যেমন হয় তোমরা জানো এগুলো, বি ক্রস এ সেমভাবে, তারপর সি ক্রস সি, তারপর সি ক্রস এ। সি ক্রস সি 0 হবে, কারণ কি সাইন 0 হয়ে যাবে, তাই এই ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে। নেক্সট তাহলে এবারে কী করছি, নর্মাল ডট গুণগুলো করে দিচ্ছি, পরপর গুণ যেমন হয়। তাহলে এ ডট বি ক্রস সি, এ ডট বি ক্রস এ ডট সি ক্রস এ, বি ডট বি ক্রস সি, বি ডট বি ক্রস এ, বি ডট সি ক্রস এ হলো। এবার এখান থেকে খালি বাচ্চে দেখো এই দুটো জিনিস, এ ভেক্টর ডট বি ক্রস সি প্লাস এ বি ক্রস সি ডট এ ভেক্টর। কারণ কি, আমার এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস এ যেটা এইটা আছে, এটাকে আমি এইভাবে লিখতে পারি, এ ভেক্টর ব্র্যাকেটের মধ্যে মাইনাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর, জাস্ট ফর্মুলা দিয়ে চেঞ্জ করলাম। নেক্সট কী করছি, ক্রস আর ডট চেঞ্জ করছি, দেখতে পাচ্ছ মাইনাসটা বাইরে এসে কী হয়ে গেল, এ ভেক্টর ক্রস এ ভেক্টর ডট বি ভেক্টর। এ ভেক্টর ক্রস এ ভেক্টর আমরা কি জানি 0 হবে, কারণ কি সাইন 0 হয়, তাই 0 ভেক্টর ডট বি ভেক্টর 0 হবে। বোঝা গেল। আর একইভাবে তোমরা দেখতে পাবে যে এই বি ভেক্টর ডট বি ক্রস সি, তারপর বি ক্রস বি ডট সি হচ্ছে, তাই জন্য একই 0 হচ্ছে। আর সেম বি ভেক্টর ডট বি ক্রস এ, এটাও 0 হবে, সেম ওয়েতে তোমরা দেখতে পারো। আর এই জিনিসটাকে আমি একটুখানি ঘুরিয়ে লিখতে পারি, এ ভেক্টর ডট বি ক্রস সি, কোনো অসুবিধা নেই, কারণ ডট আছে তাই অর্ডারে মেনটেন করার কোনো ঝামেলা নেই। তাহলে এই জিনিসটা কত হয়ে যাচ্ছে আমার, 2a ডট বি ক্রস সি। তাই দেখতে পাচ্ছ প্রশ্নানুযায়ী কি আমার এই তিনটে ভেক্টর কী দেওয়া আছে, সমতলিক। তার মানে কি এর যে অ্যান্সারটা বেরিয়েছে এটাও সমতলিক বা ইকুয়ালস টু 0 হবে। আর ইকুয়ালস টু যদি 0 হয়, আমি এখান থেকে কি সিম্পলিফাই করতে পারি যে এ ভেক্টর ডট বি ক্রস সি এটাও কী হবে, আমার 0 হবে। আর তাই জন্যে কী হচ্ছে, আমার ভেক্টর তিনটে কী হচ্ছে, সমতলিক হয়ে যাচ্ছে এই কন্ডিশনটার জন্য। কারণ সমতলিক হলে কী হবে, থার্ড ব্র্যাকেটের মধ্যে এবিসি ইকুয়ালস টু 0 হবে। আর তোমরা যদি পারো উদাহরণ 7টা নিজেরা ট্রাই করে দেখতে পারো বাড়িতে, খুব একটা অসুবিধা হবে না। আর যদি হয়ও তোমায় আমায় কমেন্ট করে বলতে পারো, আমি অন্যদিন একটা করে দেখিয়ে দিতে পারি। উদাহরণ 7 এমনি খুবই ইজি, জাস্ট দেখলেই বুঝে যাবে। আপাতত এইগুলোই আর কি ইম্পর্টেন্ট ছিল। তাই দেখা হচ্ছে এই ভিডিওতে এইটুকুনি, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। বাই।